এখান থেকে আমরা প্রেজেন্টেশন পর্যন্ত কিন্তু আমাদের কাজ, সেটা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, প্রেজেন্টেশন কি? আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব যে কোনো একটা টপিকের উপর, নির্দিষ্ট কোনো রেস্টুরেন্ট ফুড হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার ওয়েবসাইট ই কমার্স বেস হতে পারে। তো দেখুন প্রেজেন্ট করাটা কি, এই যে ওয়েব ডিজাইন যেভাবে প্রেজেন্ট করে ইমেল মার্কেটিংও তাই। এখানে শুধু ইমেল মার্কেটিং লিখে দিবেন, ইমেল টেমপ্লেটের ডিজাইনটা এইভাবে করে সামনে এনে প্রেজেন্ট করবেন। এটা ছোট দেখাচ্ছে, কিন্তু এটারে যদি আমরা ডাউনলোড করি এটা কিন্তু বড় হয়ে যাবে। সো মূলত এইভাবে করে এটা প্রেজেন্ট করতে হয়, এই যে ঠিক এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করবেন, আপনার যে ইমেল টেমপ্লেট যেটা আপনি বানাবেন বা বানিয়েছেন ওইটারে আগে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পরে এখান থেকে এটা নেবেন। হ্যাঁ, ধরেন এটা আমাদের একটা ইমেল টেমপ্লেট। সো এরপর এইভাবে করে এটাকে জাস্ট সাইজ রিসাইজ করবেন এখান থেকে। এখানে মাঝখানে এটা রাখবেন। আচ্ছা, ধরেন এটা এভাবে রাখবেন। আচ্ছা, এই যে একটা থাকলো। ঠিক আছে, এবার এটারে অল্টার চেপে মাউসের লেফট বাটন ধরে কপি করবেন, আর ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডোটা ইউজ করে দিবেন, কাজ শেষ। অর্থাৎ আপনি যে ইমেল ডিজাইনটা করছেন ওই ডিজাইনটা এইভাবে করে প্রেজেন্ট করবেন। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, সেইভাবে করে আপনাকে প্রেজেন্ট করতে হবে, আর কোনো কাজ নাই। সো আর আশেপাশে ইমেল টেমপ্লেট দিবেন। তারপরে যে মেল চিম্পের লোগো আছে না, এই যে মেল চিম্পের লোগোটা এখানে সেট করতে পারেন, যাতে এটা দেখেই বোঝা যায় ইমেল মার্কেটিং এর টেমপ্লেট। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, যেভাবে খুশি আপনি এটারে সুন্দরভাবে ইউজ করতে পারেন। এখান থেকে দিতে পারেন, যে একটা ঝুলে আছে দেখে মনে হবে। সিম্পল, আমাদের কিন্তু মেইন ডিজাইন এইটুকু। তো এটা হচ্ছে প্রেজেন্ট করা বলে। তো এখন এটা বানাইতে গেলে আমাদের মেল চিম্পে যেতে হবে। আমাদের ইমেল মার্কেটিং এর জনপ্রিয় অনেক টুলস আছে, 10টা আছে। ব্রেভো আছে, ক্যালভিও আছে, গেট রেসপন্স আছে। ইমেল মার্কেটিং টুলস লিখে আমরা যদি সার্চ দিই আমরা অনেকগুলো পাবো। অ্যাক্টিভ ইমেল আছে, মেরিট লাইট আছে। তো এটা লিখে সার্চ করলে আমরা অনেক ইমেল দেখতে পাবো, যেগুলো দিয়ে আমরা ইমেল টেমপ্লেট বা ইমেল মার্কেটিং এর কাজগুলো করতে পারি। এটা হচ্ছে বড় কথা। ইমেল মার্কেটিং টুলস না, ইমেল মার্কেটিং, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে দেখুন ইমেল মার্কেটিং টুলস, এখানে আরো 14 আছে। কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, ব্যাক ইমেল, মেরিট লাইট, মেল চিম্প, ক্যালভিও, গ্রো ইওর অডিয়েন্স। হ্যাঁ, এগুলো সব কিছু দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। কিন্তু কথা হচ্ছে মেল চিম্প দিয়ে কেন করি? মেল চিম্প হচ্ছে সব থেকে বেশি হিট, প্রফেশনাল এবং ওয়ার্ল্ড ওয়াইড খুব জনপ্রিয়তা আছে। তো মেল চিম্পের সাথে অনেকে কি করে, ক্যালভিও আছে না, এই যে ক্যালভিওটা শিখে রাখে, কারণ এটা তো ডিজাইন রিলেটেড। ক্যালভিও তো দেখা যায় কিছু ডিজাইনের অপশন বেশি থাকে, মেল চিম্পে ওটা একটু অন্যভাবে থাকে, এইটুকুই তফাৎ। এই জন্য ক্যালভিও মেল চিম্পের পাশাপাশি অনেকেই শিখে। ঠিক আছে, দেন এখান থেকে ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে যাব। একটা ক্যাম্পেইন থেকেও যেতে পারেন, এখানে অনেক অপশন আছে। সো এখানে কিছু অপশন আসবে, ইমেল অটোমেশন, ওয়েবসাইট, বিভিন্ন কিছু। তো এখান থেকে রেগুলার ইমেল অটোমেশন, আর আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সো এখান থেকে আমরা রেগুলার ইমেলে যাব। ডিজাইন, আমরা একটা রেগুলার ইমেল ডিজাইন করব। আচ্ছা, ফ্রম স্ক্র্যাচ, বেসিক্যালি আর ফুল ডিজাইন আমরা এমনভাবে শিখবো যাতে আমাদের পেইড যে টেমপ্লেটগুলো আছে ওগুলো আমরা ফ্রিটা দিয়ে করে ফেলতে পারি, তাই না? তাহলে আমরা এখান থেকে ফ্রম স্ক্র্যাচ। আচ্ছা, তো এখন আমাদের ইমেল টেমপ্লেট কোথায় আসে বলেন তো, কোথায় দেখা যায় আমাদের নর্মাল ইমেলের ইমেল টেমপ্লেট? লাইভ দেখছেন কখনো? আচ্ছা, ইমেল টেমপ্লেটটা কোথায় যায়? আচ্ছা, সেটা দেখতে হবে। ওই যে আমাদের ইনবক্সে এটা আসে, আমাদের ইনবক্সে প্রমোশন ট্যাব থাকে না, ওই জায়গাটা থাকে। দেখেন এই যে প্রমোশনে বেশি থাকে, অন্য কিছু তো মাঝে মাঝে থাকে। সিটি টাচ এটার মধ্যে আছে, এগুলো কিন্তু ইমেল টেমপ্লেট করে পাঠায়। প্রমোশন ট্যাবে মধ্যে ঢুকে এখানে সিটি টাচ, গোড্যাডি, এগুলো হচ্ছে ইসের আপনার ওই, তারপরে নেম চিম্প, ডোমেন হোস্টিং এর,
এই যে একটা ইমেল টেমপ্লেট দেখতেছেন, এইভাবে কখনো ইমেল পাঠাইতে পারছেন? আমরা কিভাবে পাঠাই? টাইপ করে পাঠাই না? এটা যদি ছবি দিয়ে পাঠানো যায়, এটা ছবি মনে হচ্ছে, বাট ক্লিকেবল। ছবির উপরে ক্লিক করলে তার লিঙ্ক হয় না। এখানে দেখুন আমি যখন মাউস নিয়ে যাচ্ছি হাত উঠতেছে, মানে এখানে ক্লিক করলে আমাকে লিঙ্কে নিয়ে যাবে। সো এইভাবে করে এই যে যে সাজসজ্জা, আমরা অন্য একটা দেখি, ক্লাউড স্কিল, এটা দেখি। এই দেখেন এখানে একটা লোগো আছে, দেখছেন? এখানে একটা হেডলাইন আছে, একটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে। এইভাবে কখন ইমেল পাঠাইছেন? পাঠানি। এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। তো আমরা যে বানাচ্ছি না, এইগুলাই বানাচ্ছি। আর বড় বড় প্রফেশনালরা এগুলো বানায় সেট করে। সেই যে একটা ভিডিও, ইমেলে কিভাবে ভিডিও অ্যাড করে? ইমেল টেমপ্লেটের মাধ্যমে। গেট ইমেল, এটা হচ্ছে একটা বাটন। হ্যাঁ, সো এখানে বিভিন্ন ছবি দিছে, এগুলো একটা ইমেল টেমপ্লেট সাজাইছে। এই যে কিছু লেআউট দিছে, আর নিচে এসে সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংক দিচ্ছে। অর্থাৎ এই লিঙ্কগুলো ইমেল চিম্পে আছে সেম। সো ইমেল টেমপ্লেট আসলে হচ্ছে এটা। আমরা একটু পেজে আসি আমাদের, এটা আমরা কেটে দিই, কেন এখন লাগছে না। আচ্ছা, এখন ইমেল টেমপ্লেট বানাতে হবে। সো বানানোর জন্য ইমেল টেমপ্লেট মূলত লম্বা আকৃতির হয়, ওটারে কেটে কুটে বা সাইজ করে ডিজাইন করা হয়, ঠিক আছে? আর এই পাশে দেখুন যা দেখা যাচ্ছে, এগুলোকে বলে ব্লকস বা উইজেটও বলে। ওয়ার্ডপ্রেসের ভাষায় উইজেট বা ব্লকসও বলে। আপনি যে ভাষা চিনেন সমস্যা নেই। তো এটা একটু আপডেট আসছে, এটা আগে এরকম ছিল না। তো তারপরে দেখুন ব্ল্যাঙ্ক লেআউট, এখানে শো মরে গেলে আরো লেআউট পাওয়া যাবে, 2:1, 1:3, 3:1, বিভিন্ন রকমের। তারপরে কি আছে? প্রি বিল্ট লেআউট। আগে এই লেআউটটা ছিল না, এটা আপডেটে আসছে। আগে এটা আমরা নিজেরা বানাইতাম ম্যানুয়াল, ওই ব্লকগুলো বা উইজেটগুলো টেনে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে, টানাকে বলে। সো এখানে অনেক লেআউট আছে, আপনি চাইলে নিতে পারেন। আমরা কি করব? এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেব। আচ্ছা, তো প্রথমে কি করব? এখান থেকে একটা ইমেজ নিতে পারি, আবার লোগো নিতে পারি। লোগো নিয়ে এখানে ছেড়ে দিব। এই নিয়ে ছেড়ে দেওয়াকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা। তো এখান থেকে আপলোড ব্র্যান্ড কিট, আপনাদের না থাকলে আপনারা আপলোড করে দিতে পারেন। আমি এখানে যেটা আছে একটা ইউজ করতেছি, দেন ডান। এরপর একটা স্মুথ হেডলাইন ইউজ করতে পারি। আচ্ছা, হেডলাইন কি দিতে পারি? চাইনা ব্যাগ। চাইনা একটা হেডলাইন। এরপরে আমাদের দুইটা লেআউট নিতে হবে, ব্ল্যাঙ্ক লেআউট। এখান থেকে এটা টেনে চায়না ব্যাগের নিচে ছেড়ে দিব। তাহলে দুই পাশে দুইটা ব্লক নিতে পারি আমরা। কিভাবে নিব? এখান থেকে হেডিং টেনে ছেড়ে দিব। তাহলে আমি এখানে দিব চায়না ব্যাগ। তারপরে হেডিং এর নিচে কি দেওয়া যায়? সাব হেডিং দেওয়া যায়। সেটা কি? প্যারাগ্রাফ বা টেক্সট বলে এটাকে। তো দেখেন এখন যদি আমি এখানে কিছু লিখি, এখানে একটা ডিস্টার্ব আছে, দিস ইজ চায়না। আচ্ছা, এখন আমি যদি এটা একটু কপি করি, কন্ট্রোল ভি, দেখেন এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? দেখতেছেন? তাহলে এটা তো একটা ডিস্টার্ব। এখন কি করব? কোডে যাব। কোডে গেলে এই যে দেখুন দিস ইজ চায়না, ঠিক আছে, বাট এর নিচে আরেকটা পি আছে, এটার কোনো আগা মাথা নাই। এই পিটা কেটে দিবেন। দিস ইজ চায়না ছাড়া যা লেখা আছে, তারপরে যে এখানে দিস ইজ চায়না লেখা থাকলো, এই ক্লাস এইটুকু আপনি কেটে দিবেন। তাহলে এই যে ফাঁকাগুলা কিন্তু এই যে বন্ধ হয়ে যাচ্ছে। সো এটাও করতে পারেন, আবার সবগুলা কেটে দিতে পারেন একসাথে। কেটে দিয়ে এই যে দিস ইজ চায়না, এটারে কপি করবেন, শুধু এইটুকু কপি করবেন। কন্ট্রোল ভি। দেখেন এখন আর ফাঁকা হচ্ছে না। এই যে ট্রিক্স। এরপরে কি করবেন? একটা বাটন দিতে পারেন। আমরা চাইলে একটা বাটন দিতে পারি। এই ডিজাইনটা আপনার মাথায় আসবে। বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিই, ধরেন গেট 60% ডিসকাউন্ট। বাটনের লিঙ্ক করতে পারেন ওয়েব। এখানে ওয়েব রেখা মানে এটা কি লিঙ্ক? ওয়েব লিঙ্ক। ওয়েব লিখে নিচে লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। স্টাইল চেঞ্জ করতে পারেন, এটা পিল আকারে দেওয়া যায় ওষুধের মতো, সাইজ কম বেশি করা যায়। আচ্ছা, এরপরে আপনার একটা ইমেজ নিয়ে ডান পাশে ছেড়ে দেব। ডান পাশে ছেড়ে এখান থেকে একটা ইমেজ আপলোড করব।
দেখেন আমাদের আগে শেপ নেওয়া শিখতে হবে, আমরা কিন্তু শেপ বানাচ্ছি, এটা কিন্তু একটা শেপ। আমরা আরেকটু দেখি, তাহলে এটা গেল একটা শেপ পুরোটা, এই পাশে ঠিক আছে, এই পাশে ছবি, এই পাশে লেখা, এটা হচ্ছে একটা শেপ। এখন আমরা কি করতে পারি, এর বিপরীত নিতে পারি। বিপরীত আপনি চাইলে এইভাবে বানাও নিতে পারেন, আবার প্রি বিল্ট লেআউট আছে না, এখান থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে চান। আর যদি বানাইতে চান বানাবেন, যেভাবে পারেন, আপনার শুধু শেপটা রেডি করতে হবে। তাহলে এখান থেকে প্রথমে আমি দুইটা লেআউট নিব, তারপরে হেডিং নিব, হেডিং এই পাশে নিব এবার, ঠিক আছে। এবার হচ্ছে উল্টা হবে, চায়না ব্যাক 2, এরপর হচ্ছে প্যারাগ্রাফ, দিস ইজ চায়না ব্যাক। সো একদম সেম প্রসেস, আপনি পরে টেক্সট দিয়ে দিবেন। এগুলো কপি করেও দেওয়া যায়, ডুপ্লিকেট করেও বানানো যায়, আপনি যেভাবে খুশি। দেন একটা বাটন দিয়ে দিবেন, বাটন এডিটে যাচ্ছি না, এটা আপনি পারবেন। দেন এই পাশে একটা ইমেজ দিয়ে দিবেন। তো দেখেন এবার শেপটা কি দাঁড়ালো, এক পাশে লেখা এক পাশে ইমেজ, আবার তার বিপরীতে এক পাশে লেখা এক পাশে ইমেজ। আমি ইমেজের সাইজের সুবিধার জন্য একই ইমেজ ইউজ করলাম। আচ্ছা, তাহলে এই যে একটা শেপ, এটা গেল একটা শেপ। এভাবে আপনি আবার এই পাশে ইমেজ এই পাশে লেখা দিতে পারেন যদি চান। এরপর যদি আমি একটু প্রি বিল্টে যাই, প্রি বিল্টে দেখুন এই যে এই শেপটা ভালো, এই শেপটা অনেক জায়গায় ইউজ হয়। তাহলে আমি যে প্রথমে কি করব, প্রথমে 3টা রো নেব, এই যে 3টা লেআউট, 3টা লেআউট নিয়ে এখান থেকে ডান, এখান থেকে ইমেজ নেবেন 3টা, এখানে টেনে এনে ছেড়ে দিবেন, অ্যাড আপলোড। এগুলো কিন্তু একটা শেপ, আর কিছু না। আমি একই ছবি দিচ্ছি কারণ হচ্ছে সাইজের জন্য, আর কিছু না। শেপ আপনার ডিজাইনের ওপর, ক্লায়েন্টের চাহিদার ওপর ডিপেন্ড করবে, এটা নির্দিষ্ট মাপঝোপ নাই। আপনার ডিজাইন শেষ, শেপ শেষ। এখন এর নিচে কি করতে পারি, আমরা একটা হেডিং দিতে পারি, আবার চাইলে একটা বাটনও দিতে পারি। আমি একটা হেডিং দিয়ে দিই, যদি একই হেডিং হয়ে যাচ্ছে বারবার, বাট করা যাবে। আচ্ছা, এটা হয়ে গেলে দেন আমরা কি করব, আমরা একটা ব্যানার নিতে পারি, ইমেজ টেনে এনে এখানে ছেড়ে দিব। এটা দেখুন ছোট করে ছাড়লে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা আবার ভুল। আমরা ইমেজটা বড় করে নিই, এই যে বড় দাগ যখন আসবে তখন ছাড়তে হবে। এই দাগ যেমন আসবে ইমেজ বা যে কোনো কিছু তেমনভাবে বসবে কিন্তু। সো এখন আমাদের এখানে একটা ব্যানার টাইপের পিকচার দিতে হয়, ঠিক আছে। সো আমি এইটা দিয়ে দিচ্ছি, এটা যদি রিলিভেন্ট ব্যানার না, তারপরে দিয়ে দিচ্ছি। সো একটা সিম্পলি এরকম লম্বা করে আপনি আরও শেপ নেন, এখানে আরও গোল গোল ইমেজ দেন। দেখুন উপরে চৌকা দিচ্ছেন না, এই যে এটারে কিন্তু গোল করা যায় বর্ডার রেডিয়াস দিয়ে। এখান থেকে স্টাইলে যাবেন, এই যে রাউন্ড কর্নার, এখানে এসে একটা কর্নার দিয়ে দেবেন, 800 দিয়ে দেন, দেখুন এটা গোল হয়ে যাবে। সো এখানে যেমন চৌকা নিচ্ছিলেন, এটা একটু পরে কাজ করবে, বাট হবে। এরকম আরও শেপ বাড়াইতে চাইলে এরকম নিচে আরও শেপ নিতে হবে। তো মূলত এই দুইটা শেপতেই কিন্তু ম্যাক্সিমাম ইমেল টেমপ্লেট কভার করে ফেলে। এটা একটা শেপ, এই পাশে ইমেজ, এটা আরেকটা শেপ, এই পাশে ইমেজ। হ্যাঁ, তো আপনার এখন প্রি বিল্ট লেআউট দিয়ে দিচ্ছে, আগে এটা ছিল না, আগে এই যে লেআউটগুলো ছিল না। আবার আপনি এটা দিয়েও করতে পারেন, এটাও যথেষ্ট জনপ্রিয়। হ্যাঁ, সো সব কিছু হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, গো ফুল পেজ এক্সটেনশন দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশট ক্যানভাতে আপলোড করবেন। ক্যানভাতে আপলোড করার পরে ওইখান থেকে আপনি প্রেজেন্টেশন বানাবেন, যেটা আমি একটু আগে দেখাই দিছি। ওই প্রেজেন্টেশন বানিয়ে গ্রুপে আপলোড করবেন, HW জমা দিবেন। ক্লিয়ার?
এটা ফুল আসবে, এটা কোনো ইরোরের কারণে আসেনি, সমস্যা নেই, আপনারা দিলে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, রেকর্ডিং অফ